হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে খুব ভালো একটা মুড নিয়ে কাজ করতে চলে এসেছি কিচেনে। আজকে রান্না করছি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস এবং খুব ঝোল করে রান্না করেছি। ফ্যামিলি ডিমান্ড যেটা বলে, যেটা দিয়ে রুটি বা পরোটা খাওয়া যায়। তো রান্না করতে করতে এক পর্যায়ে দেখলাম আমার তেল শেষ হয়ে গিয়েছে। তো তেলটা আমি আমার তেলটা রিফিল করছি। আর খালি মনে হচ্ছে যে এই জিনিসটা অনেক বেশি বিরক্তকর লাগে রান্না করতে গেলে তেল নাই বা মশলা কমে গিয়েছে, মশলা আবার অন্য একটা জারে ভরতে হবে। এই জিনিসটা চিন্তা করলে খুব বিরক্ত লাগে। আপনাদের কার কার এরকম লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আপনাদের ভাইয়াকে আমি নাস্তাটা করে দিয়েছি আর আমার ছেলেকেও ঘুম পাড়ানো হয়ে গিয়েছে। ওই যে দরজার মধ্যে টাওয়াল পেঁচানো দেখছেন, ওটা যেন কোনো ধরনের সাউন্ড না হয় সেজন্য রেখে দিয়েছি। আর এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, গরুর মাংস, সাথে হচ্ছে সাজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। তো আমি সাজনা ডাঁটাটা বাগার দেওয়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার কোনো একটা ভিউয়ার্স আপুর খুব পছন্দের এই সাজনা ডাঁটাটা, সে রেসিপি আমার কাছ থেকে চেয়েছিল খুব সহজভাবে। আমিও কিন্তু তাকে সহজভাবেই রেসিপিটা করে দিচ্ছি। ডালটা হলুদ আর হচ্ছে রসুন বাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সে একটু যখন সিদ্ধ হয়েছে তখন লবণ দিয়েছি। এখন ডালটা পরিপূর্ণভাবে ফুটে গিয়েছে। আমি ঘুটে দেওয়ার পরে সাজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে এটা আমি বাগার দিয়ে দিব। বাগারটা দিব হচ্ছে রসুন কুচি আর হচ্ছে একটু জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে কিন্তু শেষ বলক আসলে এখন আপনাদের ইচ্ছা, আপনারা লাস্টে ধনেপাতা দিবেন কি না। আমি সবসময় ধনেপাতা দিই না, যদি আমার কাছে ভালো লাগে তাহলে হয়তো বা ধনেপাতা দিই। যেহেতু আমি জিরা দিচ্ছি, আস্ত জিরা দিলে ধনেপাতাটার ফ্লেভার কিন্তু আর ওইভাবে কাজ করবে না। তারপর আপনাদের ইচ্ছা, আমি ধনেপাতাটা দিইনি। এই যে বলক উঠে গিয়েছে, আমার কিন্তু মোটামুটি সাজানোটা হয়ে গিয়েছে। একটু পরে আমি বাগারটা দিয়ে দিব। আজকে সকালের কোনো কিছুই আমি শেয়ার করিনি। সকালবেলাও আজকে রেগুলার মতো রুটি, সুজি, ডিম, আলু ভাজি ছিল। তো আজকে একটু ব্যস্ত ছিল, সারাদিনটাতে একটু কাজের খুব প্রেশার যাবে। তো ভাবলাম সকাল সকালে সব কাজ শেষ করে নিই, না হলে আমার পরে দেরি হয়ে যাবে অন্য কাজটাতে। এইতে আমার কিন্তু সাজনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যে আপুটা দেখতে চেয়েছেন, আমি কিন্তু খুব সহজভাবে চেষ্টা করেছি আমার রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি এই ডালটা এখানে বাটিতে বেড়েছি আপনার ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া যখনই কোনো ডাল রান্না করা হয় না কেন, তো সে কিন্তু গরম গরম ডালটা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমার কিন্তু একটা পিআর এসেছে আজকে কিন্তু অনলাইন থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো অর্ডারটা খুব দ্রুত চলে এসেছে এবং এটা হচ্ছে আমাদের প্রিয় দীপা আপুর পার্সেলটা পাঠিয়েছে। তো আপুকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপু পার্সেলটা প্যাকিং করেছে, আমি কি বলবো, মুগ্ধকর। তো এত যেহেতু কাচের জিনিস, সিরামিকের জিনিসগুলো কিন্তু খুবই সেনসিটিভ হয়, কোনো কিছু লাগলে ফেটে যায়। তো আপু এত সুন্দর করে র্যাপিং করে পেঁচিয়ে আমাকে কার্টুনে পাঠিয়েছেন। আসলে আপু আর ভাইয়াকে যতই ধন্যবাদ দিব কম হয়ে যাবে। তো পার্সেলটা যখন আমি কাটতেছিলাম, কি বলবো, আমার তো খুব কষ্ট হচ্ছিল। বারবার মনে হচ্ছিল কত যত্ন সহকারে পার্সেলটা আমাকে পাঠিয়েছে, কত সময় করে আপু পার্সেলটা পাঠিয়েছে। তবে আমার কিন্তু জাস্ট কয়েক মিনিট লেগেছে এটা ওপেন করতে, ছিঁড়তে, যে কোনো কিছুই কিন্তু গড়তে কিন্তু সময় লাগে, কিন্তু সেই জিনিসটা কিন্তু ছিঁড়তে কিন্তু একটা মিনিটও সময় লাগে না। এই তো আমি কিন্তু দেখেন কত সুন্দর করে কার্টুনগুলো কস্টিপ দিয়েছিল, সেই সাথে তো আরও কত ভিতরে কাগজ দিয়ে আপু র্যাপিং করেছে, সাথে প্রতিটা প্রোডাক্টও কিন্তু আপু পেঁচিয়ে দিয়েছিল। আমি মুগ্ধ হয়েছিলাম আর বারবার বলছিলাম যে মানে এত সুন্দর করে পেঁচিয়েছে যেন কোনোভাবে কোনো জিনিসটা নষ্ট না হয়। দীপাবুকে আবারও আরেকবার মানে কি বলবো, থ্যাংক ইউ যে এত সুন্দর করে পাঠানোর জন্য প্রোডাক্টগুলো।
পার্সেলটা খুলতে খুলতে একটু লেট হচ্ছিল, তো আমার মেয়ে একটু নাস্তা খেতে যাচ্ছে, তো আমি ওর জন্য একটু পুরি ভেজে দিয়েছি। সেই সাথে হচ্ছে নাগেটসও দিব, তো সাথে একটু মাংসর ঝোল দিয়ে দিব। তো এটা আমার ভাজা কমপ্লিট হলে তো আমি আবার যে আমার পার্সেলটা খুলবো, কারণ অনেক বেশি এক্সাইটেড কাজ করছে। যখন জানতে পেরেছি এটার মধ্যেও আমার জন্য আপু গিফট পাঠিয়েছে, তো মনের মধ্যে তো একটা অন্যরকম ফিলিংস কাজ করছেই যে কতক্ষণ দেখব, কতক্ষণ আমি পার্সেলটা নিতে পারবো, আমি সাজাবো, আমার খাবারগুলো আমি সার্ভ করব। তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে সাথে। কাল আমার এক পরিচিত আপু তার কিছু কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছে, তো এই আপুর উদ্দেশ্যে আমি আমার ইউটিউবের মাধ্যমে কিছু কথা শেয়ার করব। আপু, ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে, অবশ্যই তুমি পাবে। যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। নিজের সৌন্দর্য নিয়ে কখনো হতাশ হবেন না। আপনি যেমনই হন, মোটা, কালো, খাটো, কুৎসিত কিংবা চিকুন, সৃষ্টিকর্তার ইচ্ছাতেই কিন্তু আপনি এমন হয়েছেন, মানুষের জন্য নয়। কারো কাছে অসুন্দর হলে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা, তবে আপনার সৌন্দর্যের বর্ণনা করার যোগ্যতা এই জগতে কারোই হয়নি। আপনি কখনোই অসুন্দর হতে পারেন না, কারণ যে আপনাকে সৃষ্টি করেছে তার কখনোই ভুল হতে পারে না আপনার সৃষ্টিকর্তার। আপু, তাহাজ্জুদের নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে না কি হবে না, এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তাওয়াক্কুলের অভাব। কারণ সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না আপু। আর যেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছেন আমাকে কাছে কিছু চাইবেন, আমি তাকে তাই দিব যা সে চাইবে, সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে, ইনশাআল্লাহ। তো আপুকে আমার উদ্দেশ্য করে যে কথাগুলো বলা দরকার ছিল সেগুলো আমি বলে দিয়েছি। আশা করব আপু আমার কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন, শুনবেন এবং কোনো ধরনের টেনশন করবেন না। কারণ আমার খুব কাছের একটি আপু আমার কাছে কিছু কথা শেয়ার করেছে, যার কারণে আমার খুব কষ্ট লেগেছে। তার সাথে হয়তো আমি কোনো কিছু বলতে পারিনি, আমি জানি সেই ভিডিওটা দেখবে, তো তাকে আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে দিলাম। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তবে তার সাথে আমি যতক্ষণই কথা বলেছি আমার কাছে মনে হয়েছে সে খুবই কষ্টে আছে। তার কিছু কথা তো তাকে বলা উচিত, তাকে সান্ত্বনাও দেওয়া উচিত। তো আমি আসলে সামনাসামনি তখন পাচ্ছিলাম না, তো আমি আপুকে ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। তো আপু আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, বুঝবেন আর আল্লাহকে ডাকবেন, সব কিছু ঠিক করে দিবে আল্লাহ, ইনশাআল্লাহ। তো অনেক জ্ঞানের কথা তো হলো। আমি এখন আমার পার্সেলটা বাকি যেগুলো খোলা হয়নি সেগুলো আমি এখন ওপেন করছি। তো আপু কিন্তু অনেক সুন্দরভাবে প্যাকিং করে দেয়, যেহেতু অনলাইনে প্রোডাক্টটা আসবে কুরিয়ারের মাধ্যমে, তো সেফটি ইস্যু তো খুব থাকেই। তো আপুকে অনেক ধন্যবাদ, আপুর টিমের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে র্যাপিং করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর, ইউনিক, আপনারাও কিন্তু পারচেস করতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপুর প্রতিটা প্রোডাক্ট, এই নিয়ে আমি সেকেন্ড টাইম অর্ডার করেছি। আর আমার কিউট গিফটও কিন্তু আমি পেয়েছি, আপুকে অনেক ধন্যবাদ গিফটের জন্য। যারা এখন পর্যন্ত আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আমি যে ভিডিওটা করছি সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গিফট পেতে কার ভালো লাগে না, সেটা যদি হয় সংসারের কোনো জিনিস, পছন্দের আইটেমগুলো। তো দিবা আপুর প্রোডাক্টগুলো অনেক সুন্দর, আপনারা সবাই আপুর কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন একদম নির্ভয়ে। আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।